কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? যারা পারে বলেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এনে রাখো না রোজা, দিনকে করো আগান, পয়সা কড়ির নেই তো অভাবে দাও না তো যাকাত। তুমি ইমানদারির ভড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির ভড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখিনী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়ে প্রদান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? আমি কেমন মুসলমান? যে যার সাথে নামাজের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নেই, এ কি মুসলমান হতে পারে বলেন? এর জন্য বায়দুস্ত বুজুর্গ, আমরা এই মাস আমাদের সামনে আসতেছে অতি নিকটে আপনাদের, তাহলে আর বেশি দেরি নেই, আমরা এখন থেকে মানসিকভাবে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, আমি আফসোস করি, মাঝে মাঝে চিন্তা করি, দেখেন ওই ব্যক্তি আপনার যে আল্লাহর ডিউটি পালন করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার থেকে আর বড় আসামি আর কি হতে পারে বলেন? যে আল্লাহর ডিউটি 5 ওয়াক্ত নামাজ আপনার যে পড়ে না, এটা কার হুকুম? কথা বলেন। আল্লাহর বিধান যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আপনি ছেড়ে দিবে, তার ঈমান থাকতে পারে বলেন? ঈমান থাকতে পারে না। আমরা এখন থেকে বলবো, ভাই আল্লাহর দিকে আসুন। রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি এই মাস পাইয়াও গুনাহ মাফ করাতে পারলো না, আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে, সবাই আমিন। এমনকি রমজানের 30টা রোজা যেন যেভাবে রাখা দরকার, আমরা অনেক মানুষ আছে রোজা রাখি, গীবত শিকায়াত করে, এটার উপরে ইনশাআল্লাহ আলোচনা চলবে ধারাবাহিক ইনশাআল্লাহ। যেহেতু রমজান আসতেছে, এই রমজানে আপনার কিভাবে আমরা গুনাহ থেকে বাঁচবো, আর কিভাবে রমজানের রোজাগুলা যেন নষ্ট না হয়। বহুত মানুষ আছে রমজানে রোজা রাখে, কিন্তু ক্ষুধার যন্ত্রণা ছাড়া আছে আর কিছুই পায় না। এর জন্য ভাই এই রোজাতে কি হবে? যদি আপনি রোজা রাখলেন, আপনি মিথ্যা পরিহার করতে পারলেন না, আপনার মিথ্যা কথা ছাড়তে পারলেন না, গুনাহ থেকে বাঁচতে পারলেন না, তাহলে এই রোজা কি তারা কখনো জান্নাতে নিতে পারবে বলেন? অতএব আমরা যারা সমর্থবান রয়েছে, আমরা কি করব? আমরা বলবো যারা নিরহ মানুষ আছে, বহুত মানুষ আছে রোজা রাখার মতন সমর্থ না, ঠিক কিনা বলেন? আপনি তাদেরকে যদি এই মাসের মধ্যে আপনি ইফতারি করান, তাদের ইফতারি করার মতন যদি সমর্থ দান করেন, আল্লাহ পাক এই উসিলা আপনাকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার একটা রোজাদার উম্মতকে আপনার ইফতারি করাইবে, আমি এই ইফতারের উসিলা করি আমি তার কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তাকে পান করাবো। বলেন সুবহানাল্লাহ। এমন পানি পান করাবো যে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তার কখনো পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা ওই আপনার নেকির ভাগীদার হতে চাই, ওই জান্নাতে যদি আমরা নবীজির হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে সবাই রোজাদারকে আপনার রোজার ইফতারি করার মতন আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনি যতটুকু সমর্থ আছে, আপনি ফ্যাট ভরায় খাবার দিবে, আপনার কোনো শর্ত না, আপনার যতটুকু আছে দেখবে আমরা সকলে অল্প করে, তুমি যদি 1 লোকমা খেজুরের দ্বারাও যদি তুমি আপনি বেচতে পারো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও।